কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, ফেসবুকে পরিচিত হওয়ার পর কারো সাথে কি দেখা করেছেন? আপনারা অনেকে বলেছেন দেখা করেছেন, অনেকে কিন্তু বলেছেন করেন নাই। আমি কিন্তু একজনের সাথে দেখা করেছি। চলেন আজকে সেই গল্পটাই আপনাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আমার প্রিয় মানুষটার সাথে দেখা করতে, এবং কি আমার প্রিয় জামাইকে রিসিভ করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো প্রিয় মানুষটার সাথে কিন্তু আগে দেখা করেছি, আর আমার প্রিয় মানুষটাকে সেটা অবশ্যই আপনারা জানেন। আপনাদের এই সবার পরিচিত সেলিব্রিটি আপনাদের মৌসুমী রহমান। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো 1 বছর ধরে এই মানুষটার সাথে কথা বলেছি, কিন্তু অনেক চেষ্টা করেছি মানুষটার সাথে দেখা করার জন্য, অনেক ইচ্ছে ছিল দেখা করার। সেও অনেক বেশি এক্সাইটেড তার সাথে আমি দেখা করব, আমি অনেক বেশি এক্সাইটেড তার সাথে দেখা করব। তো ভাই দা ভাই অবশেষে সেই মুহূর্তটা এসেই গেল। সেটা হচ্ছে 26শে মে 2025 আমাদের ফার্স্ট মিট হয়। তো এই তো দেখা করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই দা ভাই এর ভিতরে কিন্তু অনেক বাজে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে 1 মাস ধরে ওর সাথে দেখা করতে যাব, আমার জামাই আসবে সেটা আপনারা জানেন। ওর সাথে সেই হিসেবে দেখা করতে যাব, আমার জামাইকেও বললাম, সে বলল আচ্ছা ঠিক আছে যাও। তো দেখা করতে যাব, সব কিছু ওকে, অনেক রকম প্ল্যান করছি আমরা, এখানে যাব ওইখানে যাব, এই করব সেই করব, আড্ডা দেব। আসার আগের দিন ও এমন একটা ব্লান্ডার করছে, মানে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো সেটার কারণে অনেক বেশি রাগ করছি যে ওর বাসায় যাব না ডিটারমাইন্ড। তো আমার থেকেও বেশি মৌ পাটারে অনেক বেশি এক্সাইটেডও ছিল মৌ। সে মৌসুমী আপুর সাথে দেখা করবে, তার বাচ্চাদের সাথে দেখা করবে। আসলে ওর মেয়ের সাথে দেখা করবো, ওর মেয়ে আমাকে পাগল বানিয়ে দিয়েছে, সাথী আন্টি তুমি কবে আসবা কবে আসবা। মেয়ে তো কান্নাকাটি শুরু করছে 1 মাস থেকে, আমি আসবো, মেয়ের সাথে আড্ডা দিব, মেয়ের সাথে মেয়েকে স্কুলে নিয়ে যাব, মানে সে কি গল্প ছিল। তো কি আর বলবো, টিকিট কাইটে তো নিয়ে আসছি। তারপরে যাই যেটা হয়েছে, মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে মানে আমি তো যাওয়ার সময় মনে করছি যে আফ্রিকার জঙ্গলে গেছি, কিন্তু যাওয়ার পর বুঝতে পারছি যে না, ওর বাসায় যাওয়ার পর বুঝতে পারছি না যে ঢাকা শহর আসছি। মানে আসলে যাওয়ার সময় আমাদের এত বেশি কষ্ট হয়েছে, আমরা উল্টো পথ দিয়ে চলে গেছি, আসলে চিনি না তো। তারপরে আর কি করব, তারপরেও যাব, ডিটারমাইন্ড যেহেতু যাব যাইতেই হবে, না দেখা করলে কান্নাকাটি করবে বা সব কিছু মিলে নিজেরও 1 মাস থেকে আমিও আশা দিয়ে রাখছি তাকে, তার সাথে দেখা করব। এই অ্যাট ফার্স্ট মানে জীবনে ফেসবুকে কারোর সাথে পরিচয় হলো, একটা ফ্রেন্ডের সাথে, সে আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে দেখা করতে যাব। আসলে অনেক বেশি ভালোবাসা আবেগ জড়িয়ে আছে। তারপরে আর কি অবশেষে তার বাসার সামনে আসলাম, সে নিচে দাঁড়াই আছে আমাদেরকে রিসিভ করার জন্য। আমি তো তার দিকে তাকিয়ে এই কথা বলতে পারতেছি না, সে আমার সালাম টালাম দিল, আমি উত্তর দিলাম, জিদের জন্য কথা বলতে পারি নাই। যাই হোক, মৌসুমী রহমান মৌ পাটারির সাথে, মানে আমার ছোটো বোন, আপনাদের সবার পরিচিত সাইমা সুলতানা, তার সাথে হাকটাক করলো, কিন্তু আমার সাথে হাক করলো না। এই আর কি অবস্থা। তারপরে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে এই তো আমাদেরকে নাস্তা টাস্তা দিল, শরবত টরবত এভরিথিং সব কিছু দিল। আসলে সেগুলোর ভিডিও আর করা হয়নি, অনেক বেশি রাগ ছিল, তো এটার জন্য একটু শরবত টরবত খেলাম, তেমন একটা কথাও বলি না, আমার আবার রাগ হয়ে যেত, আমি কারোর সাথে কথা বলতে পারি না, ইত্যাদি ইত্যাদি। আমরা 2-1 ঘন্টা থাকি ওনার বাসায়, মানে তার বাসা থেকে বিকেলেই চলে আসবো। পরিশেষে আর কি করব, মানে এমনভাবে আমাদেরকে জড়াই ফেলছে আর আসতেই দিল না। এর ভিতরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম একসাথে, অনেকক্ষণ গল্প টল্প করলাম। গল্প করার পর ওই যে তিনি নাকি আমাদেরকে মার্কেটিং করে দিব, বড়লোক বান্ধবী আমার, বুঝেন তো। তো মার্কেটিং করে দিব, আমাদেরকে ঘুরতে নিয়ে গেল, মার্কেটে যাব। মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পর আরেকটা কথা, সেটা হচ্ছে মানে তার বার্থডে গেছিলো কিন্তু মে মাসের 15 তারিখে। আমি কিন্তু তাকে উইশ করি নি, সে জানে আমি ভুলে গেছি, আমি তাকে উইশ করি নি, কারণ আমার মাইন্ডে ছিল আমি তাকে সরাসরি উইশ করব। তার বার্থডের আগে কিন্তু আমি তার একদিন একটা কথা বলেছিলাম যে দেখো তোমার বার্থডে কিন্তু আমি তোমাকে সরাসরি আসি উইশ করব। হয়তো পরে করছি, কিন্তু আমি সরাসরি উইশ করবো, সেটার জন্য কিন্তু আমি তার বার্থডে উইশ করি নি। তো মার্কেটে যাওয়ার পরে আমাদেরকে মার্কেটিং করে দেওয়া হইলো, আমাদেরকে মার্কেটিং করে দিচ্ছে, আমরা কেনাকাটা করলাম, করা শেষ করি। শেষ মুহূর্তে এই যে কেক নিলাম তার জন্য। বাট কেকের ভিতরে কী লেখেছে সেটা কিন্তু সে জানে না, সে জানে হয়তো বা কেকের মধ্যে আমি ফার্স্ট মিট লিখেছি, কিন্তু আসলে ওটা লিখে নিই আমি, কিন্তু কেকের ভিতরে লিখেছি কি মানে তার বার্থডে উইশ করেছি, এটাই লিখেছি। তারপরে এই যে বাসায় আসলাম, বাসায় আসার পর কেক টেক কাটলাম, আবার রাতে খাওয়া দাওয়া করে একসাথে ঘুমালাম, আড্ডা দিলাম, অনেকক্ষণ গল্প করলাম। তারপরের দিন কিন্তু সব কাজ আমাকে দিয়ে করাইছে, বুঝতে পারছেন আপনাদের মৌসুমী রহমান। আমাকে বলে তুমি তো সেরা শেফ এটা সেটা বলে আমারে, তারাই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করছে যে আমি নাকি তারে আপনার খাসির রেজালা করে খাওয়াতে হবে, তারপর রোস্ট করে খাওয়াতে হবে। তো আর কী করব, সব কিছু সে করে দিছে, বাট আমি শুধু রান্না করছি। জানি না কেমন হয়েছে, হয়তো আমার মন রক্ষার্থে বললো যে ভালো হয়েছে, তারা খাইছে তারা ভালো জানে, আমি জানি না। ফলাও কিন্তু সে করেছে, ইলিশ মাছ ভাজি কিন্তু আমি করেছি, আর রোস্ট করেছি, খাসির রেজালা করেছি। এগুলো
ওগুলো খেয়ে দিয়ে আমরা আবার বিকালবেলায় বাইরে গিয়েছি একটু স্মৃতিসৌধ যাব ঘোরার জন্য, যেহেতু স্মৃতিসৌধ কখনো যাওয়া হয়নি, সেই ছোট্টবেলায় গেছিলাম। তো স্মৃতিসৌধ গেলাম, ওইখানে কিন্তু আমরা একটু লেট করে ফেলেছিলাম, তাই বেশিক্ষণ ঘুরে উঠতে পারি নাই। এই তো সবাই স্মৃতিসৌধ যাওয়ার পরে সবাই ঘুরতেছে, আর তিনি তো শুধু তার ভিডিও নিয়ে ব্যস্ত আছে। সে আমার সাথে যে একটা ভিডিও করবে, আমার সাথে যে একটা ছবি তুলবে, মানে সেটাও মনে নাই, শুধু নিজের ভিডিও করতেই আছে, নিজের ভিডিও করতে আছে আপনাদেরকে দেখানোর জন্য। কী আর করবো। তবে আসলে স্মৃতিসৌধটা কিন্তু অনেক সুন্দর। আমার ছেলে তো সেই খুশি, আর মৌপাটারে এদিকে ভিডিও করতেছে, সবাই ভিডিও টিডিও নিয়ে সবাই অনেক ব্যস্ত। বাট আমি হতবাকা, কী আর করবো, আমি সবাই ভিডিও করতেছি। তারপরে ওইখান থেকে মানে আপনার স্মৃতিসৌধে বেশিক্ষণ থাকতে দেয় না, আসরের পর মনে হয় বেরিয়ে যেতে হয়। তারপরে আমরা ওইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। জাহাঙ্গীরনগরের দৃশ্য আপনাদেরকে কিছু ভিডিও করে দেখালাম। তারপরে এখানে আসার পরে একটু ঝালমুড়ি টালমুড়ি খাইলাম, জাস্ট গল্প টল্প করলাম। তারপর আর কি তো ঘোরাফেরা শেষ করে আবার একটু মার্কেটে গেলাম, মার্কেটিংয়ে করে আবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে এই যে খাওয়া দাওয়া করে, এর ভিতরে তার সাথে কিন্তু আমার সামথিং একটা বিষয়ে রাগারাগি হয়েছে, মান অভিমান হয়েছে। যাই হোক, রাগারাগি শেষ করে আবার রাতে কতক্ষণ গল্প টল্প করে আবার ঘুমালাম। পরের দিন সকালে আপনাদের দুলাভাই আসবে, আমরা চলে আসবো। সে আমাদের জন্য নাস্তা টাস্তা বানালো, আমরা নাস্তা খেয়ে বেরিয়ে যাব। তারপর আর কি সে একদম গাড়ি পর্যন্ত চলে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। আর বিদায় বেলাটা সবার জন্য খুব কষ্টকর। 3 দিনের সুন্দর একটা সময় কাটিয়েছি, অনেক ভালো একটা সময় কাটিয়েছি তার সাথে। তো যাই হোক, সম্পর্ক আসলে সম্পর্ক, দূরত্বের কারণে কখনোই সম্পর্ক নষ্ট হয় না। আমি চাই আমাদের এই বন্ধুত্ব সবসময় থাকুক। আপনারা দোয়া করবেন যেন দূরত্বের কারণে কখনো আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট না হয়। জানি না তার সাথে সরাসরি কখনো আমার দেখা হবে কি না, তবে যেন আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক সবসময় থাকে। পরিশেষে তাকে বিদায় দিতে হলো, অনেক কষ্ট হয়েছে বিদায় দিতে। আর তারপরে আমরা গাড়ি করে চলে আসলাম আপনাদের দুলাভাইকে রিসিভ করার জন্য। আমাদের এই তো 3 দিনের সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।